একটা ছোট্ট ঘটনা বলি, আমাদের জাগতিক জগতের দৃষ্টান্ত দিয়ে বলি। এক বাবার তিনটে পুত্র, তিন সন্তান। বাবা অনেক কষ্ট করে সন্তানকে বড় করেছে, তিন সন্তানকে মানুষের মতো মানুষ করেছে। আমরা সবাই করি, আমরা কখনো নিজের কথা না ভেবে সন্তানের ভালোটাই চাই, কিভাবে তারা ভালো থাকবে এই নিয়ে সারাদিন আমরা ব্যতিব্যস্ত থাকি। তিন সন্তানকে এমন ভাবে মানুষ করেছে, কেউ হয়েছে বড় একজন ডাক্তার, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, কেউ হয়েছে ব্যারিস্টার। এখন ছেলে তিনটে বাবাকে একদিন জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি যে আমাদের জন্য এত করেছো, এত পরিশ্রম, এত কষ্ট করে বাবা, আমরাও তোমাকে প্রচন্ড ভালোবাসি বাবা। আর এই কথা শুনে বাবার মনে আনন্দ ধরে না যে তিন ছেলে আমায় কত ভালোবাসে। হরি বল। কিন্তু ভালোবাসা কতদিনের মা শুনুন তাহলে। একদিন মনের আনন্দে তিন ছেলের ভালোবাসা পেয়ে বাবা আমার একদিন পথ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। পথে যেতে যেতে একজন বৈষ্ণবের সঙ্গে দেখা, সাধুর সঙ্গে দেখা। তা যাই হোক, সাধুকে প্রণাম করলেন। প্রণাম করবার পর সাধু বললেন, এই যে সংসারের জন্য তো অনেক সময় চলে গেল, এবার তার জন্য একটু করো। তখন জিজ্ঞাসা করছে, কার জন্য করব? কেন? যে তোমার আপনজন। বলে আমার আপনজন? আমার আপন মানে তো আমার সন্তান, তারাই তো আমার আপন। ও মা, সংসারে আমরা কাকে বেশি বিশ্বাস করব? আমার ছেলে মেয়েকে, তাই না? বলছে আপন মানে তো আমার সন্তানই আমার আপনজন। বলছে তারা তোমার আপনজন? বলছে হ্যাঁ, তাছাড়া আর আমার বলতে কে আছে? আপন বান্ধব কে? একমাত্র আমার সন্তান। জানেন বৈষ্ণব, আমার সন্তানরা আমাকে কত ভালোবাসে। সাধু বলছে কত ভালোবাসে একটু বলুন দেখি। বলছে আমার বড় ছেলে, আমি তিন ছেলেকে মানুষের মতো মানুষ করেছি, তারা সবাই চাকরি বাকরি করে। আমার তিন ছেলে বলেছে, বাবা তুমি আমাদের জন্য অনেক করেছো, আমরা তোমাকে বড় ভালোবাসি। তা আমার বড় ছেলে বলেছে, বাবা তুমি যখন একদিন না একদিন তো তুমি চলে যাবে, মরে তো তুমি যাবে, কিন্তু বাবা যেদিন তুমি মারা যাবে সেই দিন এই আমাদের বাড়ির মধ্যে, আমাদের এই বাড়ির ভিতরে যেটা সব থেকে মিষ্টি আম গাছ আছে, ওই আম গাছটা কেটেই তোমার দাহ করা হবে। হরি বল। বৈষ্ণব বলো তো বৈষ্ণব, আমার সন্তান বলেছে বাড়ির মধ্যে যেটা মিষ্টি আম গাছ আছে সেটা দিয়ে আমাকে দাহ করবে। কেন? সে তো বলতে পারতো যে টক আম গাছটা দিয়ে দাহ করবে, একটা আম গাছ হলেই হলো। কিন্তু সে বেঁচে গুছে ঠিক করেছে বাড়িতে এত ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদের কথা না ভেবে আমার চিন্তা করে সে মিষ্টি আম গাছটা কেটে ফেলবে। কত ভালোবাসে। মেজ ছেলে বলেছে, আমার বাবা যদি মরে যাবে, যখন আমার বাবাকে যেখানে দাহ করা হবে সেইখানে বিদেশ থেকে দামি দামি টাইলস এনে, মানে পাথর এনে একটা স্মৃতি মন্দির বানিয়ে দেব। হরি বল, হরি বল। আর ছোট ছেলে কি বলেছে জানো? ওই পাগলটা বলেছে যে আমার বাবা মরে গেলে 7 গ্রামের লোককে বাড়িতে ডেকে ঢেড়া পিটিয়ে নিমন্ত্রণ করবে। ঢেড়া পিটিয়ে, চিঠিপত্র না, ঢেড়া পিটিয়ে নিমন্ত্রণ করে যেখানকার যেটা বিখ্যাত খাবার সেটা এনে তাদের উদর পরিপূর্ণ করে, মানে প্রাণ ভরে লাখ টাকা খরচ করবে। কত ভালোবাসলে তবেই এমন কথা বলতে পারে। সাধু বললে, তাহলে এক কাজ করো, তুমি একটু পরীক্ষা করে দেখো তো তোমার ছেলেরা যেগুলো বলেছে সেগুলো করে কিনা। বলছে সাধু এবার কেমন কথা? ছি ছি ছি, আমি জীবিত মানুষটা এখনো বেঁচে আছি, আপনি আমাকে মরতে বলছেন? বলে না, তোমাকে আমি সত্যি সত্যি মরতে বলছি না, একটু মিছি মিছি তোমায় মরতে বলছি। আমার কাছে এমন একটা বড়ি আছে যেটা তুমি খেলে তুমি কানে সবকিছু শুনতে পাবে, কিন্তু বাইরে থেকে তোমাকে দেখলে যেন মনে হবে তুমি মরে গেছো, কিন্তু তুমি অন্তরে সব জানতে পারবে। এখন বাবার মনে মনে চিন্তা করছে, সাধু যখন বলছে ঠিক আছে পরীক্ষা করেই দেখি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমার সন্তানরা আমায় বড় ভালোবাসে। ঠিক আছে, সাধুর কাছ থেকে বড়িটা নিয়ে ঘরে গিয়ে রাত্রে খাবার পরে খেয়ে নিয়েছে। পরের দিন সকালবেলা 7টা বেজে গেছে, 8টা বেজে গেছে, 9টা বেজে গেছে, বাবা দরজা খুলছে না। তিন ছেলে ঘরের কাছে এসে ডাকছে, বাবা বাবা, ও বাবা, ও বাবা, দরজা খুলো, এত বেলা হয়ে গেল তুমি এখনো ঘুমাচ্ছ। বলি ও বাবা, ও বাবা, দরজা খুলো। খুলছে না।
তিন ছেলে চিন্তা করছে বাবা দরজা খুলছে না কেন, তাহলে কি কিছু হলো? ছুটে গিয়ে তিন ছেলে জোরপূর্বক সেই দরজা ভেঙে ভিতরে ঢুকেছে। ভিতরে ঢুকে দেখছে বাবা শুয়ে আছে। মা কাছে গিয়ে বাবার অঙ্গে ধাক্কা দিচ্ছে, বাবা ও বাবা ওঠো বাবা, কি হলো তোমার, কথা বলছো না কেন? বারবার ধাক্কা দিয়ে যখন সাড়া পেল না, তিন ছেলে একসঙ্গে চিৎকার করে কেঁদে উঠলো, বাবা 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 তুমি আমাদের ছেড়ে চলে গেছো, বাবা তুমি যে আমাদের মাথার উপরে বট গাছের ছায়ার মতো ছিলে, তুমি কোথায় চলে গেলে বাবা, আমাদের ছেড়ে কোথায় চলে গেলে? তিন ছেলে চিৎকার করে কাঁদছে। বাবার অন্তরটাও কেঁদে উঠছে সন্তানের কান্না শুনে। তিন ছেলে অনেকক্ষণ ধরে কাঁদছে, সারা গ্রামবাসী চিৎকার শুনে ছুটে এলো। সবাই ঘর ভর্তি লোকজন, আত্মীয় স্বজন, সবাই মাথায় হাত দিয়ে বলছে, আহা মানুষটা বড় ভালো ছিল গো, এত তাড়াতাড়ি চলে গেল। সবাই দুঃখ করছে, কাঁদছে। বেশ কিছুক্ষণ কান্নাকাটি হওয়ার পর বড় ছেলে দুই ভাইকে কাছে ডেকে বলছে, ভাই শান্ত হ, আর কাঁদিস না। যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না ভাই, অতএব তার জন্যে শুধু শুধু কেঁদে আর লাভ কি বল? আহা কত সুন্দর কথা মা বলছে, যে চলে গেছে তার জন্য কেঁদে আর লাভ কি, সে তো আর ফিরে আসবে না, কান্না বন্ধ কর। এতদিন যে মানুষটা নিজের কথা কখনো ভাবেনি, কিসে সন্তান ভালো থাকবে, সুখে থাকবে, কিসে ওরা ভালো হবে, আজ তার সন্তান বলছে যে চলে গেছে তার জন্য পিছে কেঁদে লাভ কি? আর তো সে ফিরবে না, কান্না বন্ধ কর। বড় ছেলে বলছে, জানিস ভাই, ভেবেছিলাম বাবা মরে গেলে ওই বাড়ির মিষ্টি আম গাছটা কেটে তার দাহ করব, কিন্তু এখন চিন্তা করলাম যে শুধু শুধু মিষ্টি আম গাছটা কেটে লাভ নেই, কারণ যে চলে গেছে তাকে তো আর পাবো না। বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে, একটা মিষ্টি আমের জন্য পাড়ায় পাড়ায় ঘুরবে, আম গাছ দিয়ে দাহ করব বলেছি যখন, যে কোনো একটা আম গাছ হলেই হয়। ওই যে আম গাছটা আছে না, যে গাছের আম ওঠে খাওয়া যায় না, প্রচন্ড টক, ওই গাছটাই না হয় কেটে বাবার শেষ কাজটা করব। মেজো ছেলে বলছে, দাদা আমিও বলেছিলাম বাবার জন্য বিদেশ থেকে দামি দামি পাথর এনে স্মৃতি মন্দির বানাবো, এখন চিন্তা করছি লাখ লাখ টাকা খরচ করব আর কি করতে, বাবাকে তো আর পাবো না, এত টাকা খরচ করে আর কোনো লাভ নেই, তার থেকে ওই বিদেশি পাথর এনে বাবার স্মৃতি মন্দির বানানো যা, আর ওই বাঁশ দিয়ে দরমার বেড়া দিয়ে স্মৃতি মন্দির বানানো, সেটাও তো স্মৃতি মন্দির, সেটাই না হয় করে দেব। ছোট ছেলে বলছে, দাদা আমি ভেবেছিলাম গ্রামের 7 গ্রামের লোককে বাড়িতে ডেকে তাকে ভালো ভালো খাবার খাওয়াবো, কিন্তু এখন চিন্তা করছি লাখ লাখ টাকা খরচ করলে তো হবে না, কারণ আমার তো সন্তান আছে, তাদের তো ভবিষ্যৎ আছে, তার থেকে এক কাজ করি, ওই যে কয়জন আমার বাবার সঙ্গে শ্মশানে যাবে তারা এলে ওই বিদেশি দামি দামি রসগোল্লা, সন্দেশ, পান্তুয়া, মিহিদানা, সেগুলো যেমন মিষ্টি, বাজারের গুড় বাতাসা সেও তো মিষ্টি, অতএব বাড়িতে ওই যে কজন শ্মশানে যাবে তাদেরকে বাড়িতে ডেকে এনে ওই চিড়ের সঙ্গে একটু গুড় বাতাসা মিশিয়ে খাইয়ে দিলেই হয়। এটাই হলো সংসার মা। তখন বুঝবো বাবা, যখন সেই দিনটা আমার জীবনে আসবে। এখন আমরা অন্ধের মধ্যে ডুবে আছি, মায়ের সংসারে সন্তান পরিজন নিয়ে অন্ধ হয়ে ডুবে আছি, কিন্তু সেই দিনে বুঝবো যেদিন আমার জীবনে এই দিন আসবে। বাবা শুয়ে শুয়ে সব কথা শুনে যেই না বিছানা থেকে উঠে বসেছে, চিৎকার করে উঠেছে, বাবা বাবা তুমি এখনো মরনি, এখনো তুমি বেঁচে আছো। বাবা বলছে, ওরে এতদিন আমি মরেই ছিলাম, আজ আমি বেঁচে উঠেছি, তবে যে কটা দিন এবার বেঁচে থাকবো তোদের জন্য আর ভাববো না, কারণ তোদের জন্য ভেবে ভেবে বুঝতে পেরেছি যে তোরা আমার কত আপন। আজ বুঝেছি
কি আমার আর কি আমার নয়। হরি বল। ছুটতে ছুটতে বৈষ্ণব চরণে পৌঁছালো। সাধু তাকে দীক্ষা দিল, নামের মালা হাতে দিয়ে ঘরের মধ্যে বসে বসে কাঁদে। তার চোখের জল দেখে আরো এক ভক্ত কেঁদে উঠল। মা, সে কে জানেন? রজনীকান্ত সেন। তিনি কেঁদে কেঁদে ভগবানের চরণে জানালেন, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসাল নন্দনে, কবে তাপিত চিত করিব শীতল তোমার করুণা চন্দনে। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারি রসাল নন্দনে, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারি নাম নিতে নয়নে গবে ধারা, আমার হৃদয় শিহরিবে আকুল হইবে প্রাণ, বিপুল পুলক স্পন্দনে। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারি রসাল নন্দনে। হে দয়াময়, এই সংসার, এই বিষয় আমার কাছে বিষের কাটার মতো। একবার তোমার রাগের চরণে আমায় তুমি ঠাই দাও। হরি বল, হরি বল। কবে ভবের সুখ দুঃখ চরণে তুলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া, আমার চরণ টলিবে না, হৃদয় গলিবে না কাহারো আকুল ক্রন্দনে। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারি রসাল নন্দনে। বৈষ্ণব ভক্ত বললেন, হে প্রভু, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। ওগো কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম। কবে যাব সকল ছেড়ে, কবে যাব সকল ছেড়ে, আমি কবে
সকল ছেড়ে মধুর বৃন্দাবন ওই না কৃষ্ণ আমার পোড়াব ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। কথাগুলো কি বলছে মা শোনো। কৃষ্ণ নামের নামাবলী ওগো কৃষ্ণ নামের নামাবলী পড়ব কবে গান? কৃষ্ণ নামে নামাবলী হরি বল। পড়ব কবে গান? কবে আমি সকল ছেড়ে যাব মথুরা। ওগো কবে আমি হরি বল। এই সকল ছেড়ে আমি যাব ওই মথুরা কৃষ্ণ নামেটি জীবন মরণ। কৃষ্ণ আমার জীবন মরণ। কৃষ্ণ আমার জীবন মরণ। কৃষ্ণ আমার জীবন মরণ। কবে পাবো দর্শন? ওই না হরি বল, হরি বল। কাঁদবে কবে আমার পোড়াব ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াব আজ আমার গৌরহরি গোবিন্দ ঘোষকে বলেন, গোবিন্দ তোমাকে আমার সঙ্গী করেছি, আমার সঙ্গ ছাড়া তোমায় করব না। কিন্তু গোবিন্দ আমার মনে বড় বাসনা, আমি একটু তীর্থ ভ্রমণে যাব, তুমি কি আমার সঙ্গে যাবে? হ্যাঁ দয়াময়, বেশ তাহলে চলো। এবার অগণিত ভক্তকে নিয়ে গৌরহরি ছুটতে ছুটতে যাচ্ছেন মামা নীলাচল থেকে। এবার তীর্থ ভ্রমণে ছুটলেন সকল ভক্তগণকে নিয়ে। কিন্তু হলো কি দেখুন, ভক্তগণ সবাই মিলে যখন প্রভুকে নিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখা গেল যে ভক্তরা পিছনে আর গৌরহরি বেশ কিছুটা সামনে। ভক্তরা চিন্তা করছে সর্বনাশ, প্রভু যদি আগে আগে যায় তাহলে তো আমরা পথ ভুলে যাব, তাই না? তাই ডাকছে, ও দয়াময়, ও দয়াময় গৌরহরি। গৌরহরি যেই না ডাক দিয়েছে মা, গৌরহরি দাঁড়িয়ে পড়েছে। কেন দাঁড়ালো? ভক্তির জন্য। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে। তবে হ্যাঁ, যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে, কাছে যেই না এসেছে বলছে তাড়াতাড়ি চলো, যাচ্ছি তো প্রভু, কিন্তু তোমার বাছু ধরতে পারছি না। আচ্ছা দয়াময়, গৌরহরি গোবিন্দের কাছে কি বলছে, গোবিন্দ একটা কথা জিজ্ঞাসা করব, বলো প্রভু। আচ্ছা গোবিন্দ, তুমি তো সবকিছু ত্যাগ করে আমার সঙ্গী হয়েছো, তা তোমার মনে কি আর কোনো বাসনা টাসনা আছে? যদি থাকে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা আবার কার থাকে না? এই জগতে সবার যেমন বাসনা আছে, আমারও আছে। আচ্ছা তা কি বাসনা তোমার? শুনবে কি বাসনা মা? গোবিন্দ ঘোষের মনে কি বাসনা? আচ্ছা এবার আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, যদি ভগবান এসে আপনাদের সামনে দাঁড়িয়ে বলে যে বলো ভক্ত তোমার মনে কি বাসনা, কি চাইবেন? সত্যি কথাটা বলবেন। কীর্তনের আসরে বসে জন্য বলবেন না যে গোবিন্দকে চাই। হ্যাঁ, কি চাইবো আমরা? ঘুম থেকে উঠে ভগবানের চরণে যখন ফুল তুলসী দিই, কি বলি? হে ভগবান,
তুমি আমায় ভালো রেখো, আমায় সুস্থ রেখো, ছেলে মেয়েকে ভালো রেখো, সংসার ভালো রেখো, হ্যাঁ আমাকে সুখী রেখো। হরি বল হরি বল। এটা হচ্ছে আমাদের কামনা, আমাদেরকে সুখী রেখো, ভালো রেখো, শান্তিতে রেখো, এটা হচ্ছে আমাদের চাওয়া। কিন্তু প্রকৃত ভক্তের চাওয়াটা কি? কোনোদিন কেউ বলতে পারবেন, এখানে যত ভক্ত আছেন কেউ বলতে পারবেন যে কখনো কোনোদিন ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে বলেছেন যে হে প্রভু তুমি তো অনেক দিয়েছো, আমি তোমার কাছে আর কিছু চাই না, কিন্তু তুমি কোথায় আছো জানি না, তুমি ভালো থেকো, সুখী থেকো। কখনো তার ভালো তো আমরা চাই না, শুধু দাও, প্রতিদানে তাকেও যে কিছু দিতে হয় সেটা আমাদের জানা নেই। তাই ভগবান যেমন দেন আবার কেড়েও নেন, কারণ আমরা তো তার জন্য কিছু করি না। এটা আমাদের চাওয়ার, ভক্তের চাওয়া কি? হরিদাস ঠাকুরকে বলেছিলেন মহাপ্রভু, হরিদাস এখানে যত ভক্ত আছে সবাই আমার কাছে কিছু না কিছু চেয়ে নিয়েছে, কিন্তু তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাওনি। জীবনে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা পেয়েছো, বলো তুমি কি চাও? হরিদাস ঠাকুর বলেছিলেন, দয়াময় শিশুকাল থেকে তোমার নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছি। শিশুকালে মুসলমানের অন্ন খেয়ে আমি বড় হয়েছি। যখন আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। এ জগতে চাইতে যদি হয় তুমি তো সব, তাহলে আমি তোমার জন্য চাইবো। ভগবান বললেন না না, প্রভু বললেন আমার জন্য কেন চাইবে, তুমি তোমার নিজের জন্য চাইবে। কি চাইলেন ভক্ত? হে প্রভু, প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনে। প্রভু তোমার চরণে ছাড়া নিতাই গৌর হরি বল হরি বল। আর কিছু নাহি কামনে। প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনি। আমি যত দূরে চলে যাই তুমি নিজ হাতে কাছে টেনে নিও। ও প্রভু আর কিছু নাহি কামনে। প্রভু তোমার ওই চরণে ছাড়া আর কিছু নাহি কামনে। ওগো আমারে তোমার করে নিও, তুমি নিও, তুমি নিও গো প্রভু। আমারে তোমার
কিছু নহে কামনে। তাহলে ভক্তের মনে বাসনা কি? যেন প্রভু তোমার চরণ ছাড়া করো না, তোমার চরণ ছাড়া আমি আর কিছু চাই না, এটা হলো ভক্তের চাওয়া। তাই আজ যখন গোবিন্দকে জিজ্ঞাসা করেছে, গোবিন্দ তোমার কি বাসনা? গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমার কি বাসনা জানো? আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন, প্রভু যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন, কবি পাব যুগল দর্শন, যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন, প্রভু সে বাসনায় আমার পুরিল না, মনেতে ছিল গো বাসনা, তাই হরি বল বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। কি বাসনা? যাব মধুর বৃন্দাবনে, পাবো যুগল দর্শন। আহা, যেই না বলেছে বৃন্দাবনে যাব, প্রভু ছুটে গিয়ে গলাটা জড়িয়ে ধরেছে। ও গোবিন্দ, তোমার মনে বাসনা বৃন্দাবনে যাবে, আমারও তো সেই একই বাসনা, আমি বৃন্দাবনে যাব। বাবা বাবা, এবার সঙ্গে করে নিয়ে যাচ্ছে মা। যেতে যেতে কি হলো দেখুন, বেশ কিছুটা পথে যাবার পরে বাবা গৌরহরি আগে আগে, আবার ভক্তরা পিছনে পড়ে গেছে। এখন ভক্তরা চিন্তা করছে, যা প্রভু তো জানে যে আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে সে কোথাও যাবে না। এখন গৌরহরি একা একা যাচ্ছে গভীর বনের ভিতর দিয়ে, আর ভক্তরা তার পশ্চাতে যাচ্ছে। বেশ কিছুটা মাঝখানে দূরত্ব। এদিকে আমার প্রভু পথে যেতে যেতে তার কণ্ঠটা শুকিয়ে গেছে বাবা, তৃষ্ণার্ত, পিপাসা পেয়েছে। চিন্তা করছে, পথে যাচ্ছে তো, আর মনে মনে ভাবছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণাটা নিবারণ করতাম। বলছি আর যাচ্ছে। এমন সময় হঠাৎ প্রভু দেখলেন কি, এক গোয়ালা কাঁধে করে বাঘ নিয়ে শিখাই করে ঘোলের ভাণ্ড সাজিয়ে দই নিয়ে আসছে। নেবে গো, ঘোল নেবে গো। মনে মনে চিন্তা করছি, বাবা বাবা, আমি চেয়েছি জল, আর একেবারে কৃষ্ণ কেমন কৃপাময়, আমার জন্য ঘোল ঘোল পাঠিয়ে। এনেছি, ঘোল। ও গোয়ালা, হ্যাঁ, কে বলো? আমি গো আমি। শোনো না, তোমার কাছে ঘোল আছে? হ্যাঁ হ্যাঁ। এদিকে কাছে ডেকে নিয়ে বলছে, আমায় একটু ঘোল দাও না। গোয়ালা বলছে, ঠাকুর একটু দাঁড়াও, দিচ্ছি। কাঁধ থেকে বাঘটা নামিয়ে যেই না একটা ভাণ্ড দিতে গেছে বাবা, হঠাৎ প্রভু বলছে, শোনো শোনো শোনো, ও গোয়ালা, ওই ছোট ভাণ্ডে আমার হবে না। কেন জানো? আমার যে অনেক তৃষ্ণা পেয়েছি গো, যেটা বড় আছে না, সবচেয়ে যেটা বড়, ওই বড় ভাণ্ডটা আমাকে দাও। গোয়ালা মনে মনে চিন্তা করছে, বাবা বাবা, ঘুম থেকে উঠে যে কার মুখটা কার মুখ দেখেছিলাম, দেখেছি আজ। এত বড় ভান্ডের ঘোল যদি ঠাকুর খেয়ে নেয়, তাহলে আমাকে আর বেশি দূর ঘোরাঘুরি করতে হবে আমাকে না। আর বইয়ে বেড়াতে হবে না। আজকে তাড়াতাড়ি বিক্রি করে ঘরে যেতে পারবো। ও ঠাকুর, দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। কি করেছে মা, ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়েছে। প্রভু সেই এক ভাণ্ড ঘোল পুরোটাই সেবা করেছে। খালি ভাণ্ডটা গোয়ালার হাতে দিয়ে বলছে, গোয়ালা, হ্যাঁ, এই না ধর, অনেক ভালো খাইয়েছো, হ্যাঁ, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা কর। বাহ 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 বাহ। গোয়ালা চিন্তা করছে, ঠাকুর দামটা বের করুক, ততক্ষণ আমি ভাণ্ডটা ততক্ষণ গুছিয়ে আমি এগুলো সব গুছিয়ে নিয়েছি। এখন পিছন ফিরে ভাণ্ড এই ছোট গোছাচ্ছে। ভাঁড় বড় ভাঁড় সব গুছিয়ে নিয়েছি। হঠাৎ যেই না গোছানো হয়ে গেছে, তাকিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। চিৎকার করে ডাকছে, ও ঠাকুর, ও ঠাকুর, বলি, ও ঠাকুর। কোথায় যাচ্ছ? গৌরহরি পিছন দিকে তাকিয়ে বলছে, আমায় ডাকছো নাকি? হ্যাঁ, ডাকবো না কেন? ঘোল খেয়েছো, ঘোলের দাম দিয়ে যাও। ঘোলের দাম? আমার কাছে তো কড়ি নেই। কড়ি নেই? এই করি নেই বলে শুনবো না। তুমি ঘোল খেয়েছো, ঘোলের দাম দিয়ে তারপরে যাবে। দেখো, আমি তো সন্ন্যাসী, আমি আর কড়ি কোথায় পাবো বলো? কি বললে? তাহলে তুমি ঘোল খেলে কেন? বলি, আগে বলনি কেন? আগে কেন বলনি? যদি তুমি আগে বলতে আমি তোমায় ঘোল দিতাম না।
ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, অত শত জানি না। প্রভু বলছে দেখো আমি তো সন্ন্যাসী, আমি আর কড়ি কোথায় পাই বলো? যার কাছে কড়ি নাই তার আবার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? আমাকে ঘোলের দাম দাও। গৌরহরি দেখছি সর্বনাশ, অর্থের জন্য কেমন করে কাঁদছে গো। কাছে এসে বলছে গোয়ালা শান্ত হও, কেঁদো না, দেখো আমার কাছে তো করি নেই, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদেরকে তুমি বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে দেবে। যাক, গোয়ালা চিন্তা করছে তাহলে একটু অপেক্ষা করি। প্রভু কিন্তু চলে গেল মা। আর এদিকে ভক্তরা ওই যে প্রভুর পাছু পাছু যাচ্ছে, তারা প্রভুর চরণ স্মরণ করে মনের আনন্দে গাইতে গাইতে যাচ্ছে। মন লাগুরে মন লাগুরে তোহারি চরণে মন লাগরে, তোহারি চরণে মন লাগরে, তোমারি চরণে মন লাগরে, তোহারি চরণে মন লাগরে। চরণে মন লাগরে, তোহারি চরণে মন লাগরে। এই বন্ধ করো। ওই যে বাবা গোয়ালা বসে আছে, ভক্তরা তো জানে না, তারা মনের আনন্দে যাচ্ছে। হঠাৎ সেই গোয়ালা দুবাহু প্রসার করে সবাইকে দাঁড় করালেন। বন্ধ করো না। ভক্তরা সব চমকে উঠেছে। কি হলো? কি ব্যাপার? পথের মাঝে দাঁড়িয়ে হঠাৎ আমাদের নামে বাধা দিলে, কি চাই তোমার? গোয়ালা বলছে দেখো আমি চিনি না, নাম জানি না, তোমাদের সঙ্গের সঙ্গী, আমার কাছে ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, তাই তোমাদের কাছ থেকে দাম নিতে বলেছে, আমাকে দামটা দাও, আমি চলে যাই। তোমার কাছে ঘোল খেয়েছি কিন্তু দাম দিতে পারিনি। একে অপরের দিকে তাকাতাকি করছে, কে খেলো ঘোল? এই ঘোল খেয়েছো? ঘোল খেয়েছো? ওমা আপনার ঘোল খেয়েছেন? বাবা আপনার কি ঘোল খেয়েছেন? বলছি সংসারের ঘোলটা যা খেয়েছি, আগে যদি জানতাম এই ঘোল খেতাম না। হরি বল। সংসারের ঘোল তো সবাই খেয়েছে, কিন্তু এই ঘোষের কাছ থেকে, গোয়ালার কাছ থেকে কেউ খেয়েছেন? খাননি। এই যে এই তোমার কাছ থেকে তো কেউ ঘোল খায়নি, তোমাকে শুধু শুধু দাম দেবো কেন? গোয়ালা বলছে বললাম তো আমি তাকে চিনি না, নাম জানি না, তবে তোমাদের সঙ্গের সঙ্গী, যাকে চল্লিশ ভাষা বলে তোমাদের দলের লোক। আমাদের সঙ্গের সঙ্গী, আচ্ছা দেখতে কেমন একটু বলতে পারবে? বলছি সেটা একটু একটু বলতে পারবো। তো বলো তো দেখি দেখতে কেমন, একটু আকার ইঙ্গিত করলে তো বোঝা যাবে কে খেয়েছে। শোনো তাহলে। নবীন যৌবন, বেশি বয়স না, 24 বছর বয়সে আমার প্রভু সন্ন্যাসী হয়েছিলেন।
তাই বলছি শোনো, নবীন যৌবন আবার গলিত কাঞ্চন ঘটি তটে রাঙাবা। আর নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবাই রাঙাবাই। আবার মুখে কৃষ্ণ বলিয়া নেচে নেচে যায়। মুখে কৃষ্ণ 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 বলে দুটি হেলে দণ্ড বাহু তুলে নেচে যায়। কৃষ্ণ বলিয়া বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। দেখলাম কাঁচা সোনা, দেখলাম কাঁচা সোনা, দেখি মনে হলো যেন কাঁচা সোনা। দেখে মনে হলো যেন কাঁচা সোনা। এমন রূপে মানুষ কভু দেখি নাই, দেখি মনে হলো কাঁচা সোনা। এমন রূপের মানুষ কবু দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা। আরে, তাই বলো। এই যে আমার দিকে তাকাও, এতক্ষণে তোমার কথা শুনে বুঝলাম। শোনো না, প্রভু তোমার কাছে ঘোল খেয়ে বলেছে দাম নাই। বলি আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো? যেই না বলেছে মা গোয়ালা কি করবে, কপাল চাপড়িয়ে কাঁদছে আর বলছি মোটেও ভালো হবে না, ওই ঠাকুরের মোটেও ভালো হবে না। ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। ঘুম থেকে উঠে যে কার মুখ দেখেছিলাম, আগে জানলে আমি ঘর থেকে বাইরে বেরোতাম। বসে বসে কাঁদছে। ভক্তরা আর কি করবে, তারা তো দাম দিতে পারেনি মা। লজ্জা পেয়ে পাশ কাটি কাটি চলে যায়। গলা চিন্তা করছি কেঁদে দেওয়া লাভ হবে না, আজকের দিনে যা গেছে তো গেছে, যাই আজ ঘরে ফিরে যাই। এই ভেবে যেই না বাঘটা তুলতে গেল, হঠাৎ দেখছে বেজায় ভারী। আমার বাঘটা এত ভারী হলো কি করে? সব থেকে বড় ভান্ডের ঘোলটা খেয়েছি, বাঘটা তো হালকা হবার কথা, কিন্তু ভারী হলো কেন? দেখি তো ছোট ভান্ডগুলো নামিয়েছে। যে ভান্ডের ঘোল আমার প্রভু সেবা করেছে মা, কখন কাকে কেমন ভাবে যে কৃপা করে কেউ বুঝতে পারে, কেউ পারে না। ছোট ভান্ডগুলি নামিয়ে দেখছেন কি ওই বড় ভান্ডে, যে ভান্ডের ঘোল প্রভু খেয়েছেন, সেই ভান্ডের কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে। গৌর হরি, গৌর হরি, তুমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ছুটে গিয়ে প্রভুর আগে চরণ তলে আছাড় দিয়ে বলছে, তোমার কেমন করুণা, কেমন তোমার কৃপা। আমি তো তোমায় চিনতে পারিনি, তোমায় আমি বুঝতে পারিনি। তুমি যদি আমায় কৃপাই করবে তাহলে এমন ভাবে করলে কেন? আমি তোমাকে না জেনে না বুঝে কত কত কথা বলেছি, আমায় তুমি ক্ষমা করে দাও। দয়াময়। গৌর হরি বলছে শান্ত হও। গলা সংসারের জন্য জীবনের অনেক সময় চলে গেছে, আর তো বেশি সময় নেই। অন্তত কিছুটা সময়, যতটুকু সময় আছে, একবার তার কথা ভাবো, একবার কৃষ্ণ সেবা করো। ক্ষমা করো দয়াময়, আমায় ক্ষমা করো। হরি বল, হরি বল। ওগো দয়াময়, কৃপা করো, দয়া করো একবার।
কৃপা করো একবার এসেছো ধরাতে উদ্ধারিতে পৃথিবী তাই তো তোমায় ডাকি প্রভু দয়া করো দিন জনে গোয়ালাকে আশীর্বাদ করলেন প্রভু। আশীর্বাদ করে তাকে ঘরে পাঠিয়ে দিয়ে সকল ভক্তকে নিয়ে এসে পৌঁছালেন কোথায়? পূর্বস্থলিতে বাবা। এবার যেই না পূর্বস্থলিতে এসেছে গৌরহরি বলছে কোথায় এলাম গোবিন্দ? অদয়মা এটা তো পূর্বস্থলী। বাবা শোনো গোবিন্দ, আজ আর কোথাও যাব না, এখানে সেবার আয়োজন কর। যেই না বলেছে গোবিন্দ ঘোষ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, প্রভু তুমি তো বললে বটে আয়োজন করো, এত ভক্তের সেবার আয়োজন আমি একা করব কি করে? একবারও তো সেটা ভাবলে না, তুমি তো বলে খালাস, এখন আমি কি করি? পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে মা, কিন্তু যার ভাবনা সেই তো ভাবে। যেই না প্রভু এসেছে পূর্বস্থলিতে, সেই খবর পৌঁছে গেছে নবদ্বীপে। আর নদেবাসী যখনই শুনেছে গৌর এসেছে পূর্বস্থলিতে, যে যেমন অবস্থায় ছিল সেইভাবে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর দর্শন। কিন্তু কেউ খালি হাতে নয়, সবার হাতে প্রভুর সেবার সামগ্রী। তাই শাস্ত্রে বললেন ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই। আপনার যেমন ক্ষমতা আপনি ততটুকুই গোবিন্দর সেবার জন্য হাতে করে নিয়ে যাবেন, খালি হাতে কখনো আসবেন না। তাই প্রভুর সেবার সামগ্রী নিয়ে সকল প্রিয় ভক্তরা ছুটতে ছুটতে যাচ্ছে। আর যেই না সবাইকে দেখেছে গৌরহরি বলছে এদিকে এসো গোবিন্দ। খুব চিন্তায় পড়েছিলে তাই না, কি করে কি হবে এত ভক্তের আয়োজন। হ্যাঁ ওই দেখো, চেয়ে দেখো এখানে কত ভক্ত দেখেছো, কিন্তু কেউ খালি হাতে নয়, সবাই আমার জন্য সেবার বস্তু এনেছে। চিন্তার অবসান হয়েছে তো, অন্তত রান্ধন তো করো। গোবিন্দ ঘোষ বিলম্ব না করে সবার কাছ থেকে সেবার সামগ্রী একত্রিত করে রান্না করেছে। রন্ধন করে সবার আগে প্রভুর সেবা হলো মা। সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্নে পারাইলা। সেবার পরে কি করেছে মা? হাত বাড়িয়েছে, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা। গোবিন্দ ঘোষ বলছে তুমি হাত বাড়ালে কেন প্রভু? আবার কি চাই? শিখি সেবার পরে কি দিতে হয় জানো না? বলি ও গোবিন্দ আমার যে মুখশুদ্ধি চাই। ও এই কথা, আচ্ছা প্রভু তোমার কি মুখশুদ্ধি চাই তাও জানো না? আরে হরি তো কি গো, হরি তো কি,
ঠিক আছে তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি যাবো আর আসবো। এই বলে প্রভুকে বসিয়ে রেখে গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি ভিক্ষা করতে যাচ্ছে। কিন্তু কতটা পথ, যেখানে প্রভু আছেন সেখান থেকে গ্রাম 3 ক্রোশ পথ। ছুটতে ছুটতে যাচ্ছে গ্রামের মাঝে, গিয়ে ভিক্ষা চাইছে কি, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি মাগিবার তারে গোবিন্দ ওই চলিল। মুখশুদ্ধি মাগিবার তারে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরি তোকে মাগিয়া লইল, হরি বল, দুইটি হরি তোকে মাগিয়া লইল, দুইটি হরি তোকে মাগিয়া লইল। দুইটি হরি তোকে মাগিয়া লইল। ওমা দুটো হরি তোকে ভিক্ষা করে আবার ছুটতে ছুটতে আসছে। তাহলে গেছে 3 ক্রোশ, আবার ফিরে আসছে 3 ক্রোশ, 6 ক্রোশ। কিছুটা পথ এসে আর পারছে না, হাঁপিয়ে উঠেছে। চিন্তা করছে এক কাজ করি, একটা গাছের ছাওয়ায় একটু বিশ্রাম করি, তারপরে না হয় আবার যাব। এই ভেবে একটা গাছের ছাওয়ায় বিশ্রাম করছে। কিছুক্ষণ পর বাবা, যেই না ওই মৃদু মৃদু বাতাসের দেহটা ঠান্ডা হয়েছে, তখন চিন্তা করছে তাই তো প্রভু আজকে যেমন চাইলেন কালও তো চাইতে পারেন। আজকে আমাকে 6 ক্রোশ পথ অতিক্রম করতে হয়েছে, কাল যদি আরো বেশি যেতে হয়, তার থেকে একটা কাজ করি। প্রভু তো আর জানছে না, ওই দুটো হরি থেকে প্রভুকে দিয়ে কাজ নেই, একটা আমার কাছে থাক। প্রভু তো আর জানছে না, এখানেই কিন্তু আমাদের ভুলটা হয় মা। প্রভু তো আর জানছে না, বারবার একটা কথাই বলছে, প্রভু তো আর জানছে না, একটা আমার কাছে রেখে দেবো আর একটা প্রভুকে দেব, কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেবো, সেই ভালো। একটা নিজের কাছে রেখে দিয়ে আর একটা হাতে করে নিয়ে ছুটতে ছুটতে গৌরহরির কাছে এসে ওই একটাই দিলেন। অন্তর্যামী কিচ্ছু বললেন না, তিনি সব জানতে পারলেন, মুখে কিছু বললেন না। কিছুক্ষণ বিশ্রাম করে ভক্তগণকে বলেন, চলো ভক্ত আবার আমরা যাত্রা করি। সবাইকে নিয়ে আবার যাত্রা করলেন প্রভু। হরি বল হরি বল। তা সবাই যাচ্ছে কেমন ভাবে, সবার মুখে কৃষ্ণ হরি গুণগান।